নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে যে প্রস্তুতি তোমরা নিয়েছো তা যাচাই করার জন্যই আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই 15টি প্রশ্নের তৈরি ভিডিওটি নিয়ে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল অপশান এ 40 কিমি, অপশান বি 41 কিমি, অপশান সি 42 কিমি, নাকি অপশান ডি 43 কিমি। সঠিক উত্তর অপশান সি 42 কিমি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহকে কী বলা হয়? অপশান এ মেঘনা, অপশান বি গঙ্গা, অপশান সি তিস্তা, নাকি অপশান ডি সাংপো। সঠিক উত্তর অপশান এ মেঘনা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। হিমালয় কথার অর্থ হল অপশান এ বরফের টিলা, অপশান বি বরফের ছাদ, অপশান সি বরফের গুহা, নাকি অপশান ডি বরফের গৃহ। সঠিক উত্তর অপশান ডি বরফের গৃহ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতের প্রমাণ দ্রাঘিমা হল অপশান এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশান সি 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, নাকি অপশান ডি 82 ডিগ্রি 40 মিনিট পশ্চিম। সঠিক উত্তর অপশান এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নীল গ্রহ বলা হয় অপশানগুলি হলো অপশান এ মঙ্গল, অপশান বি বৃহস্পতি, অপশান সি পৃথিবী, নাকি অপশান ডি শনি। সঠিক উত্তর অপশান সি পৃথিবীকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার মূল ভিত্তি ছিল অপশান এ খাদ্য, অপশান বি সংস্কৃতি, অপশান সি ভাষা, নাকি অপশান ডি ধর্ম। সঠিক উত্তর অপশান সি ভাষা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতের দীর্ঘতম হিমবাহ হল অপশান এ জেমু, অপশান বি ল্যাম্বার্ট, অপশান সি গঙ্গোত্রী, নাকি অপশান ডি সিয়াচেন। সঠিক উত্তর অপশান ডি সিয়াচেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সৌরজগতের একটি অন্তস্থ গ্রহ হল অপশান এ বৃহস্পতি, অপশান বি বুধ, অপশান সি শনি, নাকি অপশান ডি নেপচুন। সঠিক উত্তর অপশান বি বুধ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আন্তর্জাতিক তারিখ রেখার মান হল অপশান এ 120 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, নাকি অপশান ডি 0 ডিগ্রি। সঠিক উত্তর অপশান সি 180 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। যে গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হল অপশান এ বুধ, অপশান বি শুক্র, অপশান সি পৃথিবী, নাকি অপশান ডি মঙ্গল। সঠিক উত্তর অপশান বি শুক্র। এবার আসছি পরবর্তী প্রশ্নে। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলা হয় অপশান এ তরাই, অপশান বি দুন, অপশান সি তাল, নাকি অপশান ডি কয়াল। সঠিক উত্তর অপশান বি দুন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হল অপশান এ গোয়া, অপশান বি রাজস্থান, অপশান সি সিকিম, নাকি অপশান ডি মেঘালয়। সঠিক উত্তর অপশান সি সিকিম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কটি দ্বীপ নিয়ে গঠিত? অপশান এ 250টি, অপশান বি 265টি, অপশান সি 225টি, নাকি অপশান ডি 260টি। সঠিক উত্তর অপশান বি 265টি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? অপশান এ মহানদী, অপশান বি গোদাবরী, অপশান সি কৃষ্ণা, নাকি অপশান ডি কাবেরী। সঠিক উত্তর অপশান বি গোদাবরী। এবার আসছি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিওর শেষ প্রশ্নে। নিরক্ষরেখার মান হল অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 66.5 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, নাকি অপশান ডি 90 ডিগ্রি। সঠিক উত্তর অপশান এ 0 ডিগ্রি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি পাঠিয়ে দেখে নাও যে তারা 15-র মধ্যে কে কত নাম্বার পেল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।
দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।